আরে কি হলো? তেল শেষ হয়ে গেছে। আরে দাঁড়াও, আমি আমার বান্ধবীকে কল করছি, ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। হ্যাঁ বল। শোন না, আমি আর শুভ একটু বেরিয়েছিলাম, আর হঠাৎ বাইকে তেল শেষ হয়ে গেছে, আর শুভ ভুল করে মানি পার্সটাও বাড়িতে ফেলে এসেছে। তুই একটু 200 টাকা ফোনপে করে দে না, আমি তোকে পরে পাঠিয়ে দেবো। যখন অকাত নেই বাইকে তেল ভরার, তাহলে বাইকে যাস কেন? শোন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হলে তো অপমানিত। দাঁড়াও, এবার আমি আমার বন্ধুর কাছে কল করছি। হ্যাঁ ভাই বল। কোথায় আছিস? এই তো একটু কাজে বেরোচ্ছি। কেন বল। শোনা ভাই, পূজার আমি বেরিয়েছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গেছে। আমরা এখন কলোনি রোডের এখানটায় আছি। আচ্ছা ভাই, তুই ওখানে দাঁড়া, সামনের কোনো দোকান থেকে আমি তেল নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। এই না ভাই তোর তেলটা। থ্যাংক ইউ ভাই। দাঁড়া, তোর টাকাটা দিই। আরে ভাই, তুই থ্যাংক ইউ বলছিস আবার টাকাও দিচ্ছিস, কি শুরু করেছিস তুই এসব? তোর বিপদের দিনে আমি আসবো ছাড়া কে আসবে? শোন, বিকালে চায়ের দোকানে চলে আয়, ওখানে আড্ডা হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আমার এখন কাজ আছে, আমি বেরোলাম। না তোমার ফোনে ওর কখনো ছবি দেখেছি, না তোমরা দুজন দুজনকে নিয়ে কখনো স্ট্যাটাস দিয়েছো, তাও তোমার বিপদে এক ডেকে ছুটে এলো। এটাই আমাদের ছেলেদের বন্ধুত্ব। আমাদের ছেলেদের বন্ধুত্বগুলো ঠিক এমনই হয়। আমরা শো অফ করি না বা দুনিয়াকে দেখাই না, কিন্তু বন্ধু বিপদে পড়লে একটা ফোনেই জান দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এখানেই প্রমাণিত, ছেলেদের মতো নিঃস্বার্থ বন্ধুত্ব মেয়েরা কখনোই করতে পারে না।